হামজা চৌধুরীর যে খেলাটা আমরা দেখছি যে ইন্ডিয়ার লগে যে খেলাটা দিচ্ছে সেরা একটা খেলা দিচ্ছে, দেখার মতো একটা খেলা ছিল, অসাধারণ। কটা গোল বাঁচাইছে। যখন কোনো সময় মাঝ মিনিটের খেলা, কোনো সময় আক্রমণ বাকি গেছে, কোনো সময় আবার ডিফেন্সও নামছে, মানে এমন কোনো জায়গা নাই যে হামজা চৌধুরী গেছে না বা গোল বাঁচাইছে না গোল বাঁচাইছে, অসাধারণ খেলা দিছে। তো ওই আসলে যদি আমি একটা ভিডিও এই মুহূর্তে আপনারা সামনে দেখাইলাম, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ যে পজিশনে হয়েছিল বলটা সারার লাগে, এই পজিশনে যদি রাকিবের যদি বলটা সারতো তাহলে এটা গোল নিশ্চিত পাইলেই তো। আমরা আক্রমণ ভাগে যারা খেলাইছেন এরা কিন্তু মানে এত গোল মিস করছেন এটা হওয়ার মতো না। 3-4টা সুযোগ পাইছেন, যেখানে 3-4টা সুযোগ পাইছেন, একটা সুযোগ পাইলে ওই কেন ঢুকাই দিতা নিয়ম। এই জায়গা 3-4টা সুযোগ পাওয়ার পরেও যেহেতু বাংলাদেশে ঢুকাইতে পারছে না, এই সময় আমরা মনে করছি যে হয়তো বাংলাদেশ লাস্টে দিয়ে আরতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত এটা পালা এটা ইয়েতান দাঁড় করছে যে ড্রইছে খেলাটা, যদি এটা আরই যাইতো তাহলে তো আর কোনো অবস্থা তো মানিয়া নেওয়া গেল না এখানে। কিন্তু সবচেয়ে একটা মানে বাজে খেলাইছে আবার যে আক্রমণ ভাগে যারা স্ট্রাইকার আছে, স্ট্রাইকারে খুব বাজে খেলাইছে। এখানেও যদি আমরা যদি ওই যে আহমেদুল থাকতো তাহলে নিশ্চিত একটা জয় কিন্তু আমরা ছিনিয়ে আনতাম পারলাম ওখানে। এটা কিন্তু আমরা আসলে দেখার মতো কিন্তু বিষয়টা আছিল। আমরা হামজা যে যে ধরনের চাইছিল এই ধরনের খেলতে পারছে না, এরপর অনেক চেষ্টা করছে হামজা, অনেক চেষ্টা করছে যেটা এইবার লাগে। হামজা একটা গেপও গেছিল, ওই গেপটা যদি বলটা ছাড়তো, কিন্তু বলটা আসলে হইয়া দিছে আর যে দেখে দিছে ওদিকে বলটা ছাড়তো, ওদিকে বলটা ছাড়ছে না। না ছাড়ার কারণে কিন্তু আমরা গোল ইয়ে হয়েছে না। এই যেভাবে গোলটা হয়তো আমরা ফাইল দিতাম পারতাম যদি বলটা সেন্টার হইতো, এই সেন্টারটা করতে পারছে না। আর যেহেতু তো যে বাংলাদেশের যে সুযোগগুলো পাইছে সুযোগগুলো কিন্তু খাজন যদি লাগাই দিত তাহলে তো ইন্ডিয়ার কোনো পাত্তও পাইল না এখানে। 3-4টা গোলে আমরা উপরে থাকলাম ওখানে। তো আসলে যারা খেলা দেখছেন তারা হয়তো আর যে শেষ পর্যন্ত আমি মনে করি যে 10টা প্লেয়ার চেয়ে সবচেয়ে ভালো খেলাইছে হামজা চৌধুরী অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা করা, হে অত টেকা নেই অত টেকা নেই। আর বাবা এটা খেলার তো অবশ্যই হে তো মাগনা খেলতো না, কিছু টেকা দিতেই খেলতো, এটা তো স্বাভাবিক। কিন্তু কোনো আসলে এত হামর কিচ্ছু নাই। এটা দেখার মতো আছে। নেক্সট টাইম যে খেলাটা আছে ও খেলাটা আপনারা দেখবা কতটুকু ইয়ে করতো। ইনশাল্লাহ আমরা চাইলাম যে জামাল বইয়া হতো দোলা হইতো পারে, ফাহমুদুল যেহেতু না, যদি ফাহমুদুল তার তো স্ট্রাইকও তাহলে তো আরো ভালো হতো। তারা একটা খোঁজ মারা দিচ্ছেন যেহেতু হে বর্তমানে ইটালির গেছে গিয়া। তো ইটালি আমরা চিন্তা ভাবনা না করিয়া পরবর্তীতে যে ম্যাচ আছে ওই ম্যাচও খেলার দেখতে হইব, এটা আমরা প্রত্যাশা করি। একটা ভালো স্কিল দেখাইতে পারে, 2-1টা গোল হতো করতো, এটা আশা করলাম। তো ইন্ডিয়ার লগে আসলে 1 পয়েন্ট নিয়ে দেশও ফিরিয়ে আইসুন তারা। আমার কাছেও অত্যন্ত ভালো লাগছে। আপনারা দ্বিতীয় খেলা যেটা আছে আমি টাইম তারিখ সম্পূর্ণ করে দিব, আপনারা খেলাটা